বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে প্রায় ৬ সপ্তাহের ম্যারাথন নির্বাচন শেষ হয়েছে। শনিবার শেষ ধাপের এই নির্বাচনে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে আগামী ৪ জুন। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। দেশটির এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। সন্ধ্যার দিকে দেশটির অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভা 350টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির 4টি সংবাদ মাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট 543টি আসনে লোকসভায় 350টিরও বেশি আসনে জয় পেতে পারে, যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য 272টি আসন প্রয়োজন। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।